এত সুন্দর পরিবেশ, ভালোই তো লাগতেছে দেখতে। লামিসাকে ধন্যবাদ। সকালে উঠে মানসুকে ওইখানে বাইরে দিয়ে রোদে নিয়ে গেছি, কি চিল্লানি যে শুরু করছে, সে রোদে কিছুতেই থাকবে না। তারপরে নিয়ে চলে আসছি, ওর মা পরোটা ভাজা দিছে দৌড়, ওর খিদে লেগে গেছে ফিডার খাওয়ানোর জন্য, মানে ফিডার না দুধু খাওয়ানোর জন্য চলে গেছে। এখন একটু আগে শোভনের আব্বুকে আমি পরোটা ভেজে তারপরে মাংসর ঝোল ছিল কালকে, ওগুলো দিয়ে খাওয়াই দিছি। এখন শোভন আর লামিসার জন্য পরোটা ভাজতেছি আমি। এখন আরেকটা দিতেছি, ডিমও 2টা ভাজি করবো। ওই দিদি চাটাও টেনে যাইতেছে। চিন্তা করতেছি এই যে জগ ভরতে ভরতে আমি শেষ হয়ে যায়, রাত্রে ভরে আমি ঘুমাইছি, সকালে উঠতে দেখি এই দেখো পুরাটা জগ খালি। এখন এখানে আমি এই যে মাটির একটা ফিল্টার দেখছি এত বড়, এখানে একটা মুখ দেওয়া আছে, টিপ দিয়ে পানি নিয়েওয়ালা, যাকি ওটা আর মুখি নিয়ে চিন্তা করতেছি। না ডাইনিং টেবিলে বিশ্রী হয়ে যাবে। বিশ্রী লাগবে? হ্যাঁ দরকারই নেই কোনো। থালা বাড়ি দুইছে কতটি আফা এতক্ষণ, এই জন্য এগুলি পানি জরুক তারপর সরাবো। এখন জগ ভরতেছি, এটা রাখছি আপার হাতে কতগুলো, আপা আর আমি বসে বসে এতক্ষণ খাইছি, তার এই 2টা খাওয়া শেষ করবো, কারণ কেউ খাইতেছে না, মিষ্টি কম আজকের পেঁপে। আমি জানি কতটা রুক্ষ হয়ে থাকে শীতের দিনে তোমাদের চুল, এই শীতে যথেষ্ট পুষ্টি তোমাদের চুল পায় না, যাদের চুল পরে, যাদের চুল সিল্কি না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। আর যাদের স্পেশালি এই শীতে চুল অনেক রুক্ষ, ঠিক তাদের জন্য আমার হাতের বানানো হার্বাল তেল খুব উপকারী। অর্ডার করতে ইনবক্স করতে পারো অথবা নিচে নাম্বার দেওয়া থাকবে। আমরা আছি তোমাদের চুল ঠিক করার অপেক্ষায়। আমি দোকানে যে একটু টক দই আর একটা বিরিয়ানি মশলা আনো, আমার বিরিয়ানি মশলা ঘরে যেটা বানাই ওটা নাই। এখন এত শক্ত একটা দই আনছে, এই পানির মধ্যে এখন এই দইটারে ভিজাইছি, আবার আনছে কতটি ধনিয়া পাতা এনে কিনলে গেছে আনছে, বলে এড়াই ধনিয়া পাতা কতগুলো আনছে, এড়াই মানে বেশি, তাদের বাসা না কার বাসা এটা জানি না। দেখো ধনিয়া পাতা এনে দুনিয়া ভরাল এসে, আমি এত ধনিয়া পাতা দিয়ে কী করুন। আর এখানে কি আনছে, ও না এটা দেখান যাবে না, এটা পান সুপারি আমার। আর পেঁপে কেটে কুটে, আলু কেটে কুটে সুন্দর করে দিছে, আমি ধুয়ে নিছি ভালোভাবে। পাতিলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি আরো অনেক আগে। এই ফাঁকে শোভন চলে গেছে, শোভনের কি জানি পার্সেল আসছে নিচে, এগুলো আনতে। কি মাংস? কি একটা জ্যাকেট? সারাদিন শুধু অর্ডার করবো বুঝছো, অনলাইনে এটা ওইটা, মানসার জন্য শুধু মানসার, সবকিছু মানসার, আমাগো জন্য না। আমগো প্রত্যেক দিনে যদি মাংস রান্ধি, প্রত্যেক দিনই শোভন একবারে খুশি। আজ কালকে মুরগি রাঁধছি, খাইছে ভালো কথা, আজকে নাকি আবার বিরিয়ানি খাইব। চিন্তা করো, এই বিরিয়ানির জন্য এগুলো সব রেডি করে দিয়েছি। এতক্ষণ তো তোমাদের বলি না, এই যে বিরিয়ানি মশলা আমার ঘরে যেগুলো আছে দেখি। ও এখানে হলো জয়ফল জয়ত্রী আছে, কিন্তু এগুলো গুঁড়া করি না। যাই হোক, জয়ফল জয়ত্রী থাকলেই বিরিয়ানি মশলা অনেকটা হয়ে যায়। আদা রসুন পেঁয়াজ জিরা ধনিয়া এগুলো তো আছে। পোলাওর চাল দিয়ে নি, এটা তো মনে নাই। হাই না, যাই হোক সমস্যা নাই, আগে তো মাংস দিয়ে দিব, তারপরে না পোলাওর চাল মাপার। এটা হলো এখানে মোটা চালের ভিতরে। এখন শুধু হাত থেকে পরে দেখছো, এই পটটা আমার হাত থেকে পরে, ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে আনার সময় রসুনগুলো পরে একবারে ভেঙে স্যাঙ্গে কি অবস্থা। আদা রসুন কিছুই নাই, এই জন্য সব বের করতে নিছি ডিপ ফ্রিজ থেকে। তো এখন পোলাওর চালটা নিয়ে নিই, বেশি দিব না, অল্প দিব, বাস, এর বেশি আর দিব না। এই ধরনের দুর্ঘটনাটা আমি প্রায়ই পড়ি, আজও সেটাই আমার সাথে ঘটে গেছে। দেখো বিরিয়ানি বসাইছি, একটু হয়ে আসছে, বাকিটা ওই যে ওনার প্রাণ একবারে যাওয়া যায় অবস্থা চলে গেছে। এখন বন্ধ করে দিয়ে একটু পরে গ্যাসের জন্য বোতলের জন্য অর্ডার দিব, চলে আসবে তাড়াতাড়ি করে। আমি ইলেকট্রিক চুলাটা ওই মনির খাটের নিচ থেকে এনে তাড়াতাড়ি করে এটা ফিটিং করে দিছি, হয়ে গেছে। আর অল্প একটু বাকি আর কি, এইটুকু না হলে কিন্তু এখন সর্বনাশটা হতো। সালাদ লেবু কেটে একবারে সব রেডি করে আনছি। আল্লাহ গো, আজকে এত খিদে লেগে গেছে বলার বাহিরে। সবাই পরোটা খাই সকালে, আমি পরোটা খাই না, কারণ হচ্ছে আমি মানে মোটামুটি সকালে কোনো পরোটা বা রুটি এই টাইপের কিছু খাই না দেখে আমার তাড়াতাড়ি খিদে লেগে যায়। আমি সকালে উঠেই 1 গ্লাস হলো ইসুপগুলের পানি খাই, এরপরে একটা মিষ্টি ছাড়া টোস্ট বিস্কুট দিয়ে 1 কাপ চা খাই, শেষ। তো রেডি করে নিয়ে আসছি সব কিছু, বিসমিল্লাহ করে এখন সবাই খেতে বসে যাব। ভালোই তো লাগতেছে দেখতে। মনি কই?
দেখি খায়া দেখি আগে কেমন হয়েছে। গরম প্রচুর। আগে চা খেয়ে মাথাটা ঠান্ডা করে নেই। প্রত্যেকদিন সন্ধ্যাতেই দেখা যায় আমি যদি ফ্রি থাকি, মানে বাবু যদি কান্নাকাটি না করে, তাহলে চাটা আমি বসানোর চেষ্টা করি। তো নাস্তা কি করবো এখনো জানি না, আমার অনেক মাথা ব্যথা করতেছে। মাও ঘুম থেকে উঠে বলতেছে যে চা খাইতে ইচ্ছা করতেছে আগে, তো আগে আমরা চাটা খাই, পরে নাস্তার বিষয়ে দেখা যাবে কি করা যায়। এত সুন্দর পরিবেশ থেকে খাওয়া যাইলে তারপর বাসায় কষ্ট করে কে বলো তো? এই যে এই পিঠাগুলার ভক্ত ইদানিং লামিসা, শোভন, ইউকাবনি, আমরা দুইজন সবাই হয়ে গেছি এখান থেকে ডেলি। এখন কালকেও খাওয়া হয়েছে, কাল তো আর ভিডিও করি নাই, আজকে ভিডিও করবে, এই জন্য আজকেও আনাইছি। মানে ভিডিও না করলেও খাই, ভিডিও করলেও খাই, এ আর কি। আজকে বাফা ভিডিও আছে, বাফা ভিডিওগুলো এত মজা লাগছে, কালকেও বের করি। লামিসা, এটা লামিসার আইডিয়া ছিল, এটা না। লামিসাকে ধন্যবাদ, কারণ শোভনের আইডিয়া ছিল কি জানো, চিকেন ফ্রাই খাবে, ওটা অ্যাভয়েড করা হয়েছে আজকে, ওটা খাওয়া হবে না। কারণ আজকে বিরিয়ানি খাইছি, কালকেও মাংস, আজকেও মাংস, এত মাংস খাওয়া যায় বলো তো? এখানেও বাফা ভিডিও। প্লেটে একটু চুল 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 এখানে দুইটা রাখি, কারণ তোমার আব্বুর জন্য হয়ে গেছে মসজিদে, একটা বের করে ফেলি। এটা এই নাস্তাই মজা, পিঠা মিঠা গরম গরম পিঠা দিতেই ভালো লাগে। গরম আছে। বাসা বানাইলে কত কিছু রেডি করা লাগে, কত ঝামেলা। এভাবে বাইরে থেকে এনে খাইলে যে কত শান্তি, কষ্ট লাগে না। মাংস খাবা? মাংস গরম খাবা আছে, লামিসা প্রচুর গরম, একবারে না, টকটকা ঘুমাবে গরম। ঘুমাবে। না, ওর পিঠা খাবে। আগে খেয়ে ফেলো, ওই পিঠা খাও। ওই যে ঘুমাই যাবে। পিঠা খাবে। ধোঁয়া উঠতেছে একবারে, এইভাবে খেতে মজা, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এসব পিঠা আর মজা নাই। মাংস ঘুমাবে, আগে খেয়ে ফেলো, তারপর ঘুম লাগাও, ঠান্ডা হলে মজা পাইবে না। তো না, এটার মধ্যেই রাখি, এটার মধ্যে ভর্তা নিব। এটা চাপা শুট কি মনে হয়, নাহলে বোম্বাই মরিচ দুইটার একটা হইব। বোম্বা মরিচের কালার এরকম, এটা বোম্বা মরিচ। হইতে পারে, আবার সবুজ বোম্বাই মরিচ আছে, বা হলুদ বোম্বাই মরিচ আছে না, আর যেটা চায় খাওয়া তো যায় না। বাট মজা, ভর্তাগুলো মজা। এটা মনে হয় ইলিশ ভর্তা, এখানে হ্যাঁ, এটা ইলিশ ভর্তা। এখানের ভর্তাগুলো মজা, অনেক মজা এখানের ভর্তাগুলো। যদি আমরা আর কি লিঙ্ক পাইতাম তাহলে আপনাদের অবশ্যই পাঠাতাম, বাট এটা অফলাইন শপ হ্যাঁ, এটা ধনিয়া না। এটা দুনিয়া, আব্বু তো বলে দুনিয়া টুনিয়া আনেনি। না, বাবা বুঝেই নেই। মানে ঠিক কই দিছে যে 4 রকমের ভর্তা দিয়ে তো দিয়ে দিছে, কিন্তু ভর্তা তো আরো অনেক আইটেমের আছে। কোনটা খাবো ভর্তা? বেদিশ হয়ে গেছি, যাই হোক লালটা খাই আগে। আপনি বোম্বাই মরিচ কিন্তু খান না বললো। কালকে জালে আমি বেদিশ হয়ে গেছি, পরে জিব্বার মধ্যে আমি চিনি ডলি দিছি। এত কম ভর্তা আনছে কেন? আশ্চর্য। ওর বাবা এটা বোম্বা, এটা 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 নামিছে, এটা বোম্বা, এটা গ্রাম খাইছি গালে দি। গুড় আর এর মধ্যে নারকেল একটু মোটামুটি বেশি দেয়। আমি কোনো প্রমোট করছি না, কিন্তু আসলে জিনিসটা মজা অনেক। লাভ নাই তো। আজকে ছোট একটা ভিডিও বানাইছি, বেশি বড় ভিডিও বানানো, কারণ হচ্ছে বাবুকে নিয়ে সবারই ব্যস্ততার ভিতরে দিন চলে যায়, সারাদিন হাউ কাউ করতেই থাকে, সবাই মিলে থাকি বাবুর পিছে 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 পিছে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।